গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালে বাসি বাসন টাসন মেজেই আমি এখানে জলটা তুলে নিচ্ছি। আর জল তোলা যে কী কষ্টকর তোমাদের কি বলবো। তো যাই হোক, এখন জলটা তুলে নিয়ে আমি এখানে একটু সবজি কেটে নিচ্ছি। আর আজকে ডিম টোস্ট বানাবো। আর বরমশাই তো ঘরে বসে থাকতে থাকতে ওর কিছুই ভালো লাগছে না, বলছে একটু বাইরে থেকে ঘুরে আসি, মানে একটু বাজার থেকে ঘুরে আসি। তাই জন্য একটু বাজারের দিকে গেছে। কি মাছ? এটা করে নি, পাউরুটিটা এনেছ? ডিম টোস্টটা করে নি, এই বাজারে এনেছে। কি কাটাবো না? ও থাক থাক, আমি ধুয়ে নিচ্ছি, থাক। তো এইখানটায় ডিম টোস্ট করে নিয়েছি আমি। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। আর জানো, এই পুরো পাউরুটির টোস্টটা আমি একটা ডিম দিয়ে করেছি, মানে ডিম টোস্ট আমি একটা ডিম দিয়ে করেছি। তো দুটো ডিম ছিল বাড়িতে, তো আমি ভাবলাম একটা ডিম দিয়ে আমি কাজ চালাই। দেখেছো আমি কত হিসাবে চলছি। তো যাই হোক, চলো, আমার বর বসাই শুনে তো অবাক হয়ে গেছে, বলে একটা ডিম দিয়ে তুমি এই এতগুলো পাউরুটি সেরে ফেললে? বলে হ্যাঁ, কিন্তু টেস্ট কিন্তু একদম ঠিকঠাক আছে, আর খুব ভালো হয়েছে খেতে। এর মধ্যে একটু মরিচ গুঁড়ো দিলে খুব ভালো হতো। আর এখানটায় আমি একটু বলছিলাম যে আমি একটা ডিম দিয়েই ডিম টোস্ট করেছি। আর আমার না গালে ব্যথা হয়েছে, ওই ডান গালটা পুরো পাটিটা ব্যথা, আর দাঁতে মানে মাড়িটা ফুলেছে ব্যথা। আর আমার বড়মশাইকে বলছি, বলো কেমন হয়েছে? ও বলে ভালো হয়েছে খুব। একটু মরিচ গুঁড়ো দিলে ভালো লাগতো, কিন্তু মরিচ গুঁড়োটা কাজের সময় আর খোঁজাখুঁজি করিনি, মানে তাড়াতাড়ি সময়। আমি যেহেতু এখন যেদিন থেকে আমার বরের চোখ অপারেশন হয়েছে, মানে যেদিন থেকে ওদের ঘর থেকে এসছি, আমি খুবই তাড়াহুড়ো করে কাজ সারছি আর কি বলো তো, একা হাতে সব কিছু করা, বিশেষ করে জল তোলার একটা সমস্যা, এতটাই সমস্যা তোমাদের কি বলবো। হ্যাঁ, যদি টাইম কলে জলটা আমি একাই সারতাম তাহলে ঠিক আছে, যেহেতু বাড়ির সবাই নেয়, তাড়াহুড়ো করে না সারলে না ঝগড়া অশান্তি শেষ থাকবে না। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। নুন হলুদটা মাখিয়ে নিয়ে আমি কিন্তু না জোগাড়টা করে নিয়েছি, রান্নার জোগাড়। আর কি রান্না করব আজকে আমি পরে বলছি। তো তার আগে আমি ঘরটাকে মুছে নিই, চলো। আর খাটের তলাটাও আমি বেশ সরিয়ে সারিয়ে আমি মুছে নিয়েছি আগে, তারপরে কিন্তু আমি এই সামনেটা দেখাই, কারণ খাটের তলাটা আমাদের এতটা অন্ধকার থাকে, আর সরিয়ে সারিয়ে মুছতেও অনেকটা সময় লাগে, আর অন্ধকারেতে কিছুই তোমাদেরকে দেখাতে পারবো না। সেই জন্য আমি খাটের তলা, শোকেসের তলা এগুলো সবই মুছে বাছে নিয়ে তারপরে সামনেটা যতটুকু মুছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি। আর আমাদের ঘরটা ছোট হলেও, তোমাদেরকে আগেও বলেছি, ঘরটা ছোট হলেও আমাদের মুছতে কিন্তু খুব ঝামেলা হয়, মানে বিশেষ করে না অনেকটা ঝুঁকে এরকমভাবে মুছতে হয়। আর আমাদের চৌকাঠটা দেখতে পাচ্ছ যে কতটা উঁচু, মানে পাহাড় সমান একদম উঁচু আর কি। তো এইটাকে মুছতে হয়। তো সেই জন্য মাঝে মধ্যেই আমার বরমশাই ঘর মুছে দেয়। ও বলে যে এটা সত্যি খুব কষ্টকর, আর আমার জন্য না এটাই ঝুঁকে ঝুঁকে কাজটা বেশি করাটা ঠিক নয়, কিন্তু কি করব, সবসময় সংসারে তো একা একা হাতে তো সামলাতে হবে, আর তো আমার কেউ নেই যে আমাকে করে দেবে, তাই না? আমাকে তো নিজেকেই সারতে হবে, বাইরের লোক তো আর কেউ করে দেবে না। তার আমার এই বড়মশাই সুস্থ থাকলে আমার হাতে হাতে অনেক কাজই করে দেয়, ও আমাকে প্রচুর হেল্প করে কাজে আর কি। কিন্তু এখন তো যেহেতু ওর শরীরটা ভালো নেই, তাই জন্য আমি কোনো রকমই কাজ করতে দিচ্ছি না। তবে ও কিন্তু না কাজ করবে বলে আমাকে লাফিয়ে লাফিয়ে আসছে, বলছে এটা করে দেবো ওটা করে দেবো, কিন্তু আমি করতে দিচ্ছি না, একদমই না। আমি বলে তুমি তো সবসময় আমাকে কাজে হেল্প করো, না এই কটা দিন নাই করলে, আবারও তুমি ঠিক হয়ে যাও ঠিকঠাক একদম। কি বলো তো, চোখে অপারেশন হয়েছে, অন্য কোথাও অপারেশন হলে ওটা আরও বেশি কষ্টকর আর বেশি একটু চিন্তার বিষয়। চোখের ব্যাপারেও যে চিন্তা নেই তা নয়, যে কোনো অপারেশনই খুবই চিন্তার, আর খুবই একটা ভয় লাগে আমার। তো ভারী ভুড়ি চাগানোটা খুব একটা ভালো না। আর কি বলো তো,
মানে যে কোনো সব কিছুর তো সাথে আমাদের একটা কানেকশান করা আছে, মানে চোখ বলো যাই বলো, শিরা উপশিরা সাথে একটা ইয়ে আছে আর কি। তো যেই ভারী চাগালেও যদি চোখে কোনো এফেক্ট পড়ে, তো সেই জন্য আর ওকে করতে দিই না। আর জলটা আমি তুলছি, তো জলটা বিশেষ করে আমার বরমশাই তোলে, আমি তো খুব কম জল তুলি, জানোই যে শুধু বোতলটা তুলগুলো আর ছোট্ট পুচকি বালতি দুটোই তুলি খাওয়ার জল। আর বাকি সব কিছুই আমার বরই তুলে, এই রান্না করা হাগামতো আর কি সব কিছু, সরি আর কি, মানে বাথরুম যত কাজ আছে সব কিছুই, মানে কত জল লাগে বুঝতেই পারছো, কাপড় কাচা, স্নান করা, বাথরুমে যাওয়া আসা, তো এগুলো কত জল খরচা হয় বলো তো। তো এত কিছু জল তুলতে হচ্ছে আমাকে, মানে আমার শরীর একদম আমার ঘায়েল হয়েছে, আর পেরে উঠছি না। তো যাই হোক, শীতের পোশাক তো এই কাঁচা আমার শেষ হয়ে এলো বলে আর কি। এই চাদর ছিল আর বরমশায় দুটো সোয়েটার, একটা জ্যাকেট আর একটা সোয়েটার ছিল, তো ওটাকে কেচে দিলাম আজকে। ব্যাস, এবার শীতের জিনিস আমার কাচাকুচি হয়ে গেছে। এইগুলোকে, এই তিনটে জিনিস কতদিন লাগবে শুকোতে? বেশি দিন লাগবে না। আজকে বেশ হাওয়া দিচ্ছে, আজকে অনেকটাই টেনে গেছে। আমি তো যেহেতু রাত্রে ভিডিওটা এডিট করছি, তো চাদরটাও অনেকটা শুকিয়ে গেছে আর আমার দুটো সোয়েটারও শুকিয়ে গেছে, জ্যাকেট সোয়েটার। তো কালকে আশা করি পুরোটাই শুকিয়ে যাবে। তো যাই হোক, এইগুলোকে চলো মিলে টিলে দিয়ে আমি মিলে দিয়ে এসে স্নান করব, কারণ স্নান করতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ এটা একটু হাওয়াতে টেনে যাবে আর কি। আর আজকে না শুক্রবার, তোমাদের বলাই হয়নি, তো শুক্রবারের পুজো হয়েছে আজকে, আর আমার বরমশাই পুজো করেছে। পুজোটা ও করছে, নইলে ওর ভালো লাগবে না, বলছে কোনো কাজই করতে পারছি না, পুজোটা তো অন্তত করি, তো সেই জন্য পুজোটা করছে, ভালো লাগবে। আর এখানে এই যে জামা কাপড় মিলেছি, আর বরমশাই দেখো ঘরে বসে ভাল লাগছে না বলে ও এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল দেখছে আর কি। একটা অনিল কাপুরের সেই নায়ক বই আছে না, তোমরা জানো নিশ্চয়ই অনেকে, ওই নায়ক বইটা দেখছে। মানে একটু ঝাড়পিটের বই দেখতে খুব ভালোবাসে, মারামারি বই দেখতে ভালোবাসে, হাসির বই দেখতে ভালোবাসে। আর আমি একদমই মারামারি বই দেখতে ভালোবাসি না, আমি একটু হাসির বই দেখতে, মানে কমেডি বই দেখতে ভালোবাসি, আর হচ্ছে একটু রোমান্টিক বই দেখতে ভালোবাসি, ভীষণ ভালো লাগে। আর বেশি দুঃখের দেখলে কী হবে, বড্ড কান্না পায় আমার সব কিছুতেই। মানে কেউ যদি আমার সামনে কাঁদে, এমনি আমার মানে কান্না দেখলেই কান্না পেয়ে যায়, কি বলি, মানে সিরিয়াল দেখলে ভ্যা ভ্যা করে কাঁদি, যাই কিছু দেখি, যদি একটা কোনো মোবাইল খুলি, ইউটিউবে বলো ফেসবুকে বলো, কিছু একটা ধরো দেখলাম, সে ধরো কাঁদছে, তার কিছু হচ্ছে, মানে চোখের জল দেখলেই, কাঁদলেই যেন আমার কান্না পেয়ে যায়। আবার কারো হাসি দেখলে আমার হাসি পায়, কি যে আমার মানে ইয়েটা কি বলবো, আর মনটা না খুবই নরম। তো যাই হোক, এখানে রান্না বান্না করছি হচ্ছে আলু বিনস দিয়ে একটা মাছের ঝোল মতো করব। এটা হচ্ছে মাছ আর কি, জ্যান্ত জ্যান্ত মাছ, জ্যান্ত রুই মাছ। তো এটা দিয়ে ঝোল করছি আজকে। মাছ খেয়ে নেবো সব, আর যেহেতু শুক্রবার আর কাল তো শনিবার, কাল নিরামিষ, সেই জন্য সবটাই খেয়ে নেবো। ভাজা মাছ কিছুটা রেখেছি, আর আবার বরমশাই ভাজা মাছ খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য ঝোলে 3টে মাছ দিয়েছি, 3টে মাছ ভাজা রেখেছি। তো মাছের ঝোল আমার হয়ে গেছে। এবারে কড়াটাকে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে আমি বসাবো হচ্ছে চচ্চড়ি। আর চচ্চড়িটা কী দিয়ে করবো বলো তো? একটুখানি দিয়ে করব। এর মধ্যে এই দেখো মাছের মাথা ছিল, মাছ জ্যান্ত মাছ এনেছে, তো তার মধ্যে মাথাও ছিল, মাছের মাথা। আমি বলি শুধু কেন খাবো, চচ্চড়িতে দিয়ে দিয়ে একটা ভালো টেস্টি হয়ে যাবে চচ্চড়িটা। আর শুধু চচ্চড়ি করার থেকে না একটু মাছের মাথা পড়লে না আরও বেশি ভালো টেস্টি হয়। আর ওইদিকে চচ্চড়িটা আমি বসিয়ে দিয়েছি, আর বরমশাই বলে একটু চা গরম করে দাও না, একটু চা খাবো। আর ও ওইদিকে মোবাইল দেখতেই ব্যস্ত আর কি। সেই বাংলাদেশের ছোট ছোট শর্ট ফিল্মগুলো হয় না, ওগুলোও বেশ আমার ভালো লাগে দেখতে, তো ওর বরমশাইও খুব ভালোবাসে, তো ওটা ও দেখছে। আর আমি এইদিকে ওকে চাটাকে গরম করে দিচ্ছি। চাটা যেহেতু সেই সকালেই করা, তাই জন্য একটু খুব ভালো করে গরম করতে হবে, মানে একদম ফুটিয়ে গরম করতে হবে, নইলে আবার ভালো না ওটা খাওয়া, শুনেছি, মানে আমার মায়ের থেকে একবার শুনেছিলাম আর কি। তো যাই হোক, চা গরম আমার হয়ে গেছে, অল্প একটু চা দিয়েছি, খুব বেশি পরিমাণে যে চা দিয়ে বারবার খায় তা নয়, একটু অল্প অল্প করে এই 3বার খায়। সকালে একবার খায়, দুপুরে একবার, রাতে একবার খায়, এবার রাতে বলতে বিকেলে সন্ধেবেলা খায় আর কি। তো এই যে ওকে চা দিই চলো। আর এইদিকে বসে বসে খায়, এই যে মোবাইল দেখছে।
আর দূর থেকেই দেখছে একদম, দেখো ও নিচে করে রেখেছে, ওপর থেকে দেখছে, কালো চশমা দিয়ে দেখছে, তো অসুবিধা কিছু নেই, সব কিছুই ও কালো কালো দেখছে আর কি, অন্ধকার অন্ধকার দেখছে। আর এইদিকে আমার চচ্চড়িটা হয়েও এসছে, এবার এটাকে নামিয়ে নেব, আর একটুখানি চাপা দেব, দিয়ে আর একটু শুকনো করে নেব, ব্যাস হয়ে যাবে। খুব টেস্টিও হয়েছে জানো চচ্চড়িটা। ব্যাস রান্না বান্না তো হয়ে গেছে, গ্যাস মুছে গ্যাসটাকে চাপা দিয়ে দিয়েছি। আর জামা কাপড় আর কোথায় মিলবো, গলিতে তো ওই মিলেছি, আর এখানে নাইটি গামছাটা মিলে দিয়েছি, মিলে টিলে দিয়ে তারপরে আর কাজ আমার এই একটুখানি বিছানাটাকে গুছিয়ে নিই। ঘর যেহেতু আমার খুব ছোট্ট, আর ছোট্ট ঘরের মধ্যে এই বিছানাটাই মেন, মানে বিছানাটাকে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, মানে দেখতে এত বাজে লাগে কি বলবো। যদি বাইরেতে, আমাদের তো দরজাটা এমন জায়গা যে বাইরে থেকে লোক এলেই সডাং আমাদের ঘরটা দেখতে পায়, পুরো ভিতরটা দেখতে পায়, মানে আমাদের মানে একটু আড়াল কোনো জায়গা নেই, তো ওই জন্য দরজাটা সবসময় দিয়েই রাখি জানো তো, আর পর্দা দিয়ে রাখি, আর সবসময় ভালোও লাগে না। আর এ আসছে ও আসছে, ধরো আমি একটুখানি বসে আছি ঠ্যাং ফ্যাং ছড়িয়ে আর কি, পা পা ছড়িয়ে বসে আছি, তো সেখানে কেউ মানে মাল ফাল দিতে আসছে, কেউ রান্না দিতে আসছে। দেখিয়ে দিই, এই হচ্ছে মাছ ভাজা, কাল যেহেতু শনিবার নিরামিষ হবে, সেই জন্য সবে আজকে মাছ খেয়ে নেবো, মাছ ভাজা ভাত দিয়ে খাবো। আর এই যে এইটা মাছের মাথা দিয়ে করেছি, কি আছে এর মধ্যে, আলু, সিম, একটা বিট আছে, আর বেগুন আছে, ব্যাস আলু সিম বেগুন। আর এই যে মাছের এইরকম খুব বেশি ঝোল করিনি, এইরকম একটু করেছি, ওই ঝোল ঝোল মাছের ঝোল, আলু বিনস দিয়ে, আর ভাত, ব্যাস এবারে খাবো। ঘড়িতে 2টো বাজে। তো এইদিকে চলো ভাতটাকে বাড়ি, আর একটু গল্প করেই নিই, যখন যেটা করছিলাম আর কি গল্পটা। তো কেউ ধরো মুড়ি দিতে আসছে, বিস্কুট পিছু এসব দিতে আসছে, তারা তো বাইরের লোক বলো, বাইরের লোক আর লোক হোক, আর ঘরের ভিতরেই লোক হোক, সবই তো ভাসুররাই থাকে না। আর তো এইরকমভাবে বসে থাকলে দেখলেও একটা খুব খারাপ লাগে, খুব খারাপ ব্যাপার হয়। এরকম কতবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তোমাদেরকে বলবো একটা সময়, একদিনকে বলবো, মানে যেহেতু দেখো এই মাল দিতে আসে পাশের ঘরটাতে, কতবারই এরকম একটা বাজে ব্যাপার হয়েছে, তো তোমাদের সাথে একদিন শেয়ার করব। আমি না মানে এমন, মানে এই ঘরটা এমন পজিশনে আছে, আমি মানে খুব বিরক্তি ফিল করি জানো তো, একদমই ভালো লাগে না। সব কিছু মেনে নেওয়া যায়, কিন্তু এই ব্যাপারগুলো না একদমই ভালো লাগে না। কিন্তু কি করব, কিছু তো করার নেই বলো, ভগবান যা দিয়েছে তাই নিয়েই তো থাকতে হবে। আর এখনকার দিনে মানে আমরা যে এই কলকাতা শহর বলো, গ্রাম অঞ্চল বলো, যেখানেই বলো, মানে বাড়ি না খুব সহজে না তো কেনা যায় না। হ্যাঁ, গ্রাম অঞ্চলের দিকে একটু হয়তো জায়গা ফাঁকা থাকে, ওখানে পেলে পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে কলকাতা শহরে না জায়গা তো পাওয়া যায় না, জায়গা তুমি কিনতেও পারবে না, এখানে প্রচুর দাম, এক কাটা জায়গায় অনেক লক্ষ লক্ষ টাকার দাম, তো সেখানে হাত দেওয়াই যাবে না। আর বাড়ি কেনাও প্রচুর টাকার ব্যাপার, তো কেনা খুবই মুশকিল হয়ে যায় আর কি। তো দেখা যাক, ভগবান যদি কোনো দিন দেয় আমাদের, অবশ্যই ঘর বাঁধবো। ঘর তো সবারই ইচ্ছে করে, একটা যদি ঘর সেপারেট থাকে। আমার কি বলবো, আমার ছাদের খুব শখ, মানে আমি ছাদে উঠবো, ছাদ বাগান করব, ছাদে ফুল গাছ বসাবো। তো আমার একতলা ঘর হলেই আমার যথেষ্ট, ছাদাটা ঘর আর কি, ছাদ থাকবে। তো এইটা হলেই আমার, ছোটোখাটোর মধ্যেই আমার খুব ভালো লাগবে, খুব বেশি বড় কিছু হওয়ার অত স্বপ্ন নেই, এইরকমই আর কি, ছোটোখাটো স্বপ্নর মধ্যেই থাকি। আর আমার খুব গালে ব্যথা হয়েছে, সেই জন্য একটু হট ব্যাগ দিয়ে স্যাঁক দিচ্ছি গালে আর গলাটায়, ঠিক ওই ডান দিকটা করে, টনসিল যেখানে থাকে আর কি, ওই দিকটা ব্যথা, বোধহয় টনসিলটা ফুলেছে, তো সেই কারণে ব্যথা আর কি। তো সেটাকে একটু স্যাঁক দিচ্ছিলাম। আর বর্মশাই এখানে দেখছো সারাক্ষণ আজকে মোবাইলই দেখে গেছে, যতবারই তোমাদেরকে ওকে দেখাচ্ছে ততবারই দেখছো যে মোবাইল দেখছে। তো এখন হচ্ছে ওই বিকেলবেলা, এই সকাল আর বিকেল আমার 2টি বেলা একটা চাকরি আর কি, জল তোলার চাকরি, ভীষণ কষ্টের গো। এই জল তোলা আমার একদম ভালো লাগে না, এই টেনে টেনে জল টেনে টেনে নিয়ে ওখানে ওই ভরা না, কী যে কষ্টকর এই বিষয়টা আমার একদম, মানে এই কাজটা অন্তত আমার ভালো লাগে না। আর কাপড় জামা কাচতে তো একদমই ভালো লাগে না, কিন্তু কাচতে হবে, কিছু করার নেই। তারপরে জামা কাপড়গুলো তুলবো। তো চলো আজকের মতো টাটা, পরে ভ্লগে